আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন ভীষণ রকম স্বপন বিলাসী। হঠাৎ করে তারা যেভাবে আনন্দে উদ্বেলিত হন, তাদের চোখে মুখে সামান্যতম একটু আশ্বাসবাণী কেউ যদি শোনায় অমনি তারা খুশিতে টগবগ করতে থাকেন। আবার অন্যদিকে যদি আকাশে একটু মেঘ দেখা দেয়, কোনোদিন যদি কোনো পাখি গান না গায়, কোনো গাছের পাতা না ঝরে পড়ে যায়, তাদের মন খারাপ হয়ে যায়। এটা খুবই স্বাভাবিক। কেন? গত ১৫টি বছর, ১৫টি বছর তো ১ দিন ২ দিন নয়। ১৫টি বছর প্রকৃতি তাদেরকে অবারিত কতগুলো সুযোগ দিয়েছিল। রাষ্ট্র ক্ষমতা, ব্যবসা-বাণিজ্য, প্রভাব প্রতিপত্তি, সমাজে যখন যা ইচ্ছা করার যে অবারিত তাদের যে ক্ষমতা, এটি ভোগ করতে তারা ধরে নিয়েছিল যে এভাবেই আসলে জীবন যাবে। তারা নিজেদেরকে সৌভাগ্যবান ভাবত। অনেকে যারা ধর্মকর্ম করত তারা আল্লাহকে ধন্যবাদ জানাতো। তাদের একটা বিরাট অংশ তারা শেখ হাসিনার প্রতি ভীষণ রকম কৃতজ্ঞ ছিল এবং তারা মনে করত যে শেখ হাসিনা তাদের জন্য রহমত এবং বরকত। আওয়ামী লীগের অনেক বুড়ো মানুষ যাদের সঙ্গে আমার কথাবার্তা হতো, যারা শেখ হাসিনার সমপর্যায়ের লোক, নিজেদের বাত আছে, মানে বাতের ব্যথা আছে, ব্রঙ্কাইটিস আছে, নিউমোনিয়া আছে, লাঠিতে ভর করে চলে, গলা কাঁপে, থরথর করে কাঁপে। তো এই ধরনের বৃদ্ধ বা বৃদ্ধা আওয়ামী লীগের যারা নেতা এবং নেত্রী, যারা শেখ হাসিনার বয়সী কিংবা শেখ হাসিনার চেয়ে সমবয়সী না, অন্তত ৭-৮ বছর জুনিয়র হবেন, তারাও ভাবতেন শেখ হাসিনা আগামী অন্তত ২০৪১ সাল পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন। বোঝার চেষ্টা করুন, ২০৪১ সনে শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন এবং তিনি ১০০ বছর পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন, আরও ১৫ বছর তিনি প্রধানমন্ত্রী থাকবেন। এইরকম চিন্তা চেতনা, অর্থাৎ ১৫ বছর কেন, ১০০ বছর যদি হয়, এখন তার বয়স যদি 78 হয়, তাহলে আরও ২২ বছর তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকবেন। এই ধরনের চিন্তা শুধু না, শতভাগ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে আওয়ামী লীগের লোকজন হেলে দুলে থাকতো এবং শেখ হাসিনার জন্য দোয়া করত। ঠিক এখন একই অবস্থা। যারা পালিয়ে গেছেন, যারা দেশের মধ্যে আছেন, তারা সবাই মনে করেন যে শেখ হাসিনা সুপার লেডি। ৭৮ বছর কোনো বয়স হলো নাকি? যদি ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সাধারণ মানুষ, নামাজ কালাম পড়েন কিনা আল্লাহ জানেন, হজ ওমরা করেছেন কিনা তাও আল্লাহ জানেন, কিন্তু শেখ হাসিনা তো আল্লাহর ওলি। তিনি তাহাজ্জুদ নামাজ পড়েন, কোরআন শরীফ পড়েন, গোপনে দান করেন, খয়রাত দান করেন, হাজার হাজার ছেলে মেয়েকে বিভিন্ন স্কলারশিপ দিয়ে লেখাপড়া করান, তার সমস্ত সহায় সম্পত্তি ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন মেডিকেল ফ্যাসিলিটিস দিয়ে বহু মানুষকে তিনি চিকিৎসা করান। তার অন্তর কাঁদে মানুষের জন্য। মানুষ পুড়ে গেল, তিনি সঙ্গে সঙ্গে একটি বার্নিং ইনস্টিটিউট গড়ে তুললেন। এশিয়ার সবচেয়ে বড় বার্নিং ইনস্টিটিউট তিনি করে তুললেন। এই শেখ হাসিনা, তার প্রতি আল্লাহর দয়া আছে না? তিনি অনেক দিন বেঁচে থাকবেন, আবার ক্ষমতায় আসবেন, আবার সানাই বাজবে, নহবত বাজবে। এই ধরনের চিন্তা করে কত মানুষ যে চোখের পানি ফেলেন, কত মানুষ যে দোয়া করেন, তার খোঁজ খবর কেবলমাত্র আওয়ামী লীগের লোকজন জানেন। কথার অর্থ এখনো তাদের বিশ্বাস, ভরসা, ভালোবাসা শেখ হাসিনাকে কেন্দ্রিক। ফলে আপনি যদি শেখ হাসিনাকে নিয়ে কোনো ইতিবাচক কথা বলেন, মুহূর্তের মধ্যে আওয়ামী লীগের লোকজন আছেন, যাদের জ্বর আছে তাদের জ্বর ভালো হয়ে যায়, যাদের সর্দি তাদের সর্দি ভালো হয়ে যায়, যাদের হাত পা অবশ হয়ে যায় তাদের অটোমেটিক থেরাপি হয়ে যায়। আপনি তাদের সামনে গিয়ে একটু শেখ হাসিনার প্রশংসা করার সঙ্গে সঙ্গে অবস্থা সেটা তৈরি হয়। এটা হলো এক ধরনের সাইকোপ্যাথি। এখন এই সাইকোপ্যাথিটা কেন তৈরি হলো? তৈরি হলো এই কারণ যে, ওই যে বললাম, ১৫টি বছর তাদের অর্থ, বিত্ত, মান, সম্মান, মর্যাদা সব কিছুর জন্য তারা মনে করে শেখ হাসিনাই দায়ী। আর
এস আলম, বেক্সিমকো, সামিট গ্রুপ যে ধরনের কেলেঙ্কারিগুলো আওয়ামী লীগকে গ্রাস করেছে, আওয়ামী লীগের লোকজন মনে করেন যে তাদের নেত্রী খুব ভালো, ওরা নেত্রীকে ভাঙিয়েছে, ওদের সঙ্গে আসলে নেত্রীর কোনো সম্পর্ক নেই। তো এরকম একটা আবহাওয়া তৈরি করে, পরিবেশ তৈরি করে তারা নিজেদের জন্য একটা জগৎ তারা তৈরি করে ফেলেছে। আর সেই জগতে সুন্দরভাবে বসবাস করার জন্য তারা প্রতিদিন কবিতা রচনা করে, গান রচনা করে, বিভিন্ন রকম ন্যারেটিভ তৈরি করে যেন তাদের এই কল্পনার জগৎটি খুব স্ট্রং থাকে। এরই ধারাবাহিকতায় ডক্টর মোহাম্মদ ইউনূস ভালো না, আসিফ নজরুল ভালো না, তত্ত্বাবধায়ক সরকার ভালো না, তারপরে অন্তর্বর্তীকালীন সরকার ভালো না, সামনে যারা আসবে বিএনপি তারাও ভালো না, জামাত তো একেবারেই ভালো না। এই কথাগুলো তারা দশমুখে প্রচার করে এবং সঙ্গে সঙ্গে নানা রকম মানে পরিবেশ পরিস্থিতি এইগুলোকে উপলক্ষ করে তারা একটার পর একটা নিজেদের বিশ্বাসকে, এই যে একটা ইলুশন, একটা হ্যালোসিনেশন, একটা ড্রিম, এইটাকে পারফেকশন দেওয়ার জন্য তারা এই যে আমাদের চলমান রাজনীতিতে যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনা সবসময় নিজেদের পক্ষে নেন এবং ইউনূসের বিপক্ষে নিয়ে যান। যেমন ধরা গেল যে মার্কিন একজন রাষ্ট্রদূত এলেন সাম্প্রতিক সময়, তারা খুঁজে বের করে ফেলেছে যে এই রাষ্ট্রদূত তাদের লোক, এই রাষ্ট্রদূতের সঙ্গে তাদের মন্ত্রীর এই সম্পর্ক, শেখ হাসিনার এই সম্পর্ক, জয়ের এই সম্পর্ক, কবে কোন এই রাষ্ট্রদূত তাদের কোন মন্ত্রীর বাসায় গেছেন, কোন নেতার বাসায় গেছেন, কোন নেতার গ্রামের বাড়িতে গেছেন, এই বিষয়গুলো তারা স্মরণ করে এক ধরনের নিরাপত্তা খুঁজেন যে এই যে আমেরিকার যে সারা পৃথিবীতে একদলীয় একটা কর্তৃত্ব চলছে, এই কর্তৃত্বর সময়টিতে তাদের একান্ত প্রিয়জন একজন মানুষ বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে এসছেন, তিনি পিটার হাসের মতো হবেন না, তিনি তাদের এই বিপদের দিনে সহযোগিতা করবেন। তো এরকম মানে একটা আলো দেখে মানুষ যেভাবে সারা রাত শীতের মধ্যে পুকুরের পানিতে ডুবে থাকে, দূরে একটা আলো দেখে, সেই আলোর উত্তাপ সে গ্রহণ করে, এইরকম এখন তাদের এই দুরবস্থার মধ্যে মার্কিন রাষ্ট্রদূতকে নিয়ে তারা স্বপ্ন দেখে। তারা স্বপ্ন দেখে যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাদের একটা ভালো সম্পর্ক ছিল, এমনকি তারা বলার চেষ্টা করেন যে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে তো তারা অনেক সহযোগিতা করেছে। আমেরিকাতে আওয়ামী লীগের লোকজন নিজেদের পকেটের পয়সা খরচ করে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের জন্য যে বিনিয়োগ করেছে, যে ঝুঁকি নিয়েছে, এটার বিনিময়ে কি তারা ডোনাল্ড ট্রাম্পের কাছে একটু কিছু আশা করতে পারে না? মানুষ কি একেবারে এত নিষ্ঠুর হয়ে যাবে? প্রশ্নই আসে না।